কালুরঘাট বাসের রাজত্ব ও ভোগান্তির চিত্র, ট্রাফিক আইন লঙ্ঘন, সড়কে তীব্র যানজট। তথ্যচিত্র প্রতিবেদন রিয়াজ চৌধুরী। চট্টগ্রাম বন্দর নগরীর বিভিন্ন সড়কে কালুরঘাট বাস মালিক সমিতির এক প্রকার রাজত্ব চলছে। ট্রাফিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে রাস্তার মাঝখানে বাস থামিয়ে যাত্রী ওঠানামা করানো এবং যত্রতত্র পার্কিংয়ের কারণে প্রতিনিয়ত তৈরি হচ্ছে অসহনীয় যানজট। এই অব্যবস্থাপনায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ, এমনকি জরুরি পরিষেবার গাড়িও আটকে থাকছে। ট্রাফিক আইন উপেক্ষা করে সড়কে পার্কিং। অভিযোগ রয়েছে, কালুরঘাট রুটের বাসগুলো ট্রাফিক আইন মানতে নারাজ। যেখানে সেখানে, বিশেষ করে রাস্তার মাঝখানে বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানো নামানো একটি নিত্যদিনের চিত্র। তাদের এই বেপরোয়া আচরণের কারণে পিছনের যানবাহনগুলো আটকে যায় এবং যানজট ছড়িয়ে পড়ে। জরুরি গাড়িও পায় না ছাড়। স্থানীয়রা জানান, কালুরঘাট বাসের এই একগুঁয়েমির কারণে অনেক সময় পেছনের অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিসের গাড়ি সাইরেন বাজিয়ে এলেও তারা কর্ণপাত করে না। তাদের আচরণে মনে হয় সড়ক যেন তাদেরই পৈতৃক সম্পত্তি। এই চরম অমানবিকতা ও আইন না মানার প্রবণতা সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের জন্ম দিচ্ছে। চট্টগ্রাম নগরীর প্রধান প্রধান সড়ক, বিশেষ করে যেই রুটগুলোতে কালুরঘাট বাস চলাচল করে, সেসব এলাকায় যানজট এখন স্বাভাবিক ঘটনা। এই যানজটের জন্য মূলত কালুরঘাট বাস মালিক সমিতির বেপরোয়া বাস চালনা এবং সড়কের উপর অবৈধ পার্কিংকেই দায়ী করছেন ভুক্তভোগীরা। সড়কের সক্ষমতা কমছে, বাড়ছে ভোগান্তি। বিশেষজ্ঞরা বলছেন, চট্টগ্রাম শহরে এমনিতেই পর্যাপ্ত পার্কিং সুবিধার অভাব রয়েছে। তার উপর গণপরিবহন, বিশেষত কালুরঘাট রুটের বাসগুলো সড়কের উপর এভাবে পার্কিং করে রাখায় সড়কের ধারণ ক্ষমতা আরও কমে যাচ্ছে। এর ফলে স্বল্প দূরত্বের পথ পেরোতেও অনেক সময় লাগছে। যাত্রী ও পথচারীদের অসতর্কতা, চালকের অদক্ষতা এবং ট্রাফিক আইনের দুর্বল প্রয়োগও এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে মনে করা হচ্ছে। নগরীর ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। ডেস্ক রিপোর্ট, চিটাগাং টিভি।